গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক অনুষ্ঠানে কথা বলেন জ্বালানি মন্ত্রী। এছাড়া আগামী 5 বছরে 5,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন বিদ্যুৎ মন্ত্রী। কদিন আগেও পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সরবরাহের কথা বলা হলেও বদলায়নি পাম্পের চিত্র, যার অন্যতম কারণ জ্বালানি তেলের জন্য বাংলাদেশের পুরোপুরি আমদানি নির্ভরতা। এই বাস্তবতা থেকে বের হতে চায় সরকার, তাই বঙ্গোপসাগরের গভীরে নিজস্ব তেল গ্যাস অনুসন্ধানে মনোযোগ নতুন সরকারের। আগামী 4-5 দিনের মধ্যেই এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্র ঘোষণার কথা জানালেন জ্বালানি মন্ত্রী। এত টাকা দিয়ে এলএনজি ইম্পোর্ট করা, এত টাকা দিয়ে পেট্রোল ইম্পোর্ট করা, ডিজেল ইম্পোর্ট করা, ক্রুড ইম্পোর্ট করা ইজ সিম্পলি ইম্পসিবল। বোধহয় 4-5 দিনের মধ্যে আপনার অফশোর টেন্ডার আমরা করে দেব। আমাদের জয়েন্ট ভেঞ্চার করতে হবে, আমাদের বাপেক্সের ক্যাপাসিটি নেই সমুদ্রে যা তেল অনুসন্ধান করা। শুধু তেল গ্যাস নয়, বিদ্যুৎ সমস্যার সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতেও বিশেষ গুরুত্ব সরকারের। মন্ত্রী জানান, বাড়ির ছাদ আর অব্যবহৃত জমিতে প্যানেল স্থাপনের মাধ্যমে আগামী 5 বছরে 5,000 মেগাওয়াটের সক্ষমতা অর্জন করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে দেয়া হবে প্রয়োজনীয় নীতিগত সহায়তা। সোলার করতে হলে সরকারের পলিসি সাপোর্ট দিতে হবে। উইদাউট পলিসি সাপোর্ট কোনো কিছু হয় না। ভয় দেখায় কিছু করলে হবে না, আপনাকে ইনসেন্টিভ দিতে হবে, ওই বাড়ি এলাকায় ইনসেন্টিভ দিতে হবে। সেটা হচ্ছে যে মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলতে হবে যে তুমি যদি সোলার লাগাও তাহলে তোমার হোল্ডিং ট্যাক্স আমি কমায় দেবো। ফ্যাসিস্ট সরকার দেশের জ্বালানি খাতকে পরনির্ভরশীল বানিয়ে রেখেছিল অভিযোগ করে মন্ত্রী বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমাতে কাজ করছে সরকার। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, টোটালি ইম্পোর্ট বেস সিস্টেম তৈরি করে দিয়ে গেছে। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।